কি করলি তুই এটা? চাকরের বাচ্চা, হ্যাঁ কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি হুতুট খেয়ে পড়ে গেছি, আমার মাফ করে দেন মা। সরি? কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত, তাহলে তুই বুঝতে পারবি যে ভুলের ফলাফল কি হয়। ওরা এত দামি শাড়ি, এখন এটা কি মন চাচ্ছে স্যান্ডেল না করে? দাঁড়ান, আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে দেখ, আমার এত দামি শাড়ি তার উপরে চা ফেলে দিয়েছে। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এই বাড়ির জামাই? আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম না, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। তুই একটা সামান্য চাকরের জন্য আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। চলো বেরো। দেখলি দেখলি, হ্যাঁ ঋতু, ঋতু গোলামের জন্য আমার সাথে কি আচরণ করলো? হ্যাঁ, একটা 2 পয়সার চাকর, তাকে নাকি এখন জামাই আদর করতে হবে। থাক না মা, এখন গোলামকে গোলামের মতো থাকতে দাও, ওখানে চিন্তা করো না, এখন ওর পেছনে লেগো না। কি বলছো তুমি? গোলামকে তো এর জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত, নরমের জম, যত লাই দিবা তত মাথায় উঠবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? মাই লাইফ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। এটা কি হলো? আমি দেখছি কি হয়েছে, আমার অফিসে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তোমরা মাথা ঠান্ডা করো। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতেমা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোন সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলছে। ওর কিছু মনে নেই আঙ্কেল। ইভেন ও এখন মির্জা পরিবারের গোলামের চাকরি করছে। হ্যাঁ জানি, আমি সব খবরই পেয়েছি। কি জানেন মানে? আঙ্কেল, আপনি সবকিছু জেনে এখনো কিছু করছেন না? কে বলেছে আমি কিছু করছি না? শোনো, আমার লোকেরা সবসময় ছায়ের মতো শেহজাদের সাথে লেগে আছে। কেউ যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে, ওরা সেই খেয়াল রাখছে। কিন্তু আঙ্কেল, এই ব্যাপার কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। আর যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, ওকে আপাতত ওখানেই থাকতে দাও। আর ওটাই ওর জন্য সেফ জায়গা। শোনো মা, যতদিন শেহজাদের স্মৃতি ফিরে না আসে ততদিন কিছুই করা যাবে না।